সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ন ঘোষ। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আবার একটু ইউনিক হতে চলেছে। আজকের ভিডিওতে নতুন একটা জিনিস জানবো যেটা আপনাকে রিয়েলি হেল্প করবে আপনার ট্রেডিং জার্নিতে। যদি আপনারা ইন্ট্রাডে ট্রেডার হন বা কোনো সুইং ট্রেডিং করে থাকেন, ইনভেস্টিং করে থাকেন, তাহলে এই পার্টিকুলার ভিডিও আপনাকে কিন্তু দারুণ হেল্প করবে। সবচেয়ে প্রথম আমাদের সামনে চার্ট ওপেন রয়েছে, নিফটি চার্ট। আমরা এখানে কি অবজার্ভ করছিলাম? আমরা এখানে অবজারভেশন রাখছিলাম কি মার্কেট লাস্ট ওয়েডনেসডেতে মার্কেট একটা বাউন্স ব্যাক দেয়। মানে বাউন্স ব্যাক ইন দ্য সেন্স মার্কেট একটা নিচের দিকে ফল দেয় এই পার্টিকুলার ট্রেন্ড লাইনটা ব্রেক করে, ঠিক আছে? তো আমি এটা বলছি না কি এটা এক্সপেক্টেড ফল ছিল, বাট এই যে মার্কেট উপরে গেছিল এখান থেকে ছোটখাটো সেলিং একটা এক্সপেক্টেড ছিল। এবার হলোটা কি, বাইরের কোনো একটা নিউজের জন্য ট্রাম্প ওনার জন্য একটা ছোট নিউজ ফ্ল্যাশ হলো, যার জন্য মার্কেট একটু নিচে এসছে। আবার স্লো অ্যান্ড স্টেডি বাউন্স ব্যাক করার চেষ্টা করছে, আপসাইড যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? তো এবার নেক্সট কি হতে পারে স্যার? দেখুন, নেক্সটের জন্য আমাদের কাছে আপাতত একটা স্ট্রং সাপোর্ট রেডি হয়ে গেছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 23,800 কাছাকাছি। আর আপসাইডে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে 24,400 কাছাকাছি। এই 600 পয়েন্টের যে রেঞ্জটা, এটা কিন্তু মার্কেটের সামনে একটু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে এখন। কেন? এখানে লাস্ট হাইটা মার্কেট বানালো, আগেও সিমিলার লেভেলে একটা হাই বানিয়েছিল, ঠিক আছে? এবার আপাতত যদি আমরা দেখি স্যার রিসেন্টলি একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, তাহলে কি মার্কেট বুলিশ চলে যাবে? না, এখনো বলা যায় না প্রপারলি। এবার মার্কেটকে পুরোপুরি আপনি বলতে পারেন 24,400কেও বাদ দিন, আরও যদি আপসাইড লেভেলে যায় 24,500 টু বি এক্স্যাক্ট, এর উপরে সাস্টেন করলে খুব ভালো হয়, ঠিক আছে? 24,500-র উপরে যদি মার্কেট চলে যায়, তাহলে আমরা বলবো কি একটা বুলিশ অপরচুনিটি আসতে পারে। আচ্ছা, একটু ছোট টাইম ফ্রেম আসবো। ফর এক্সাম্পল 15 মিনিট টাইম ফ্রেম। আমরা যেদিনকে ফল আসলো মার্কেটে ওই দিনটা একটু দেখি। অ্যাকচুয়ালি ভিডিও বানিয়েছিলাম হিন্দিতে, ওখানে একটু এক্সপ্লেন করেছিলাম কি সেলিং আসার পসিবিলিটি তখনই থাকবে যখন এই লেভেল ফার্দার ডাউন সাইডে ব্রেকআউট হবে। সেটা হলো না, মার্কেট আবার বাউন্স ব্যাক করলো। যাই হোক, তো আমরা দেখলাম ওই দিনকে মার্কেট ভালো একটা ফল। নেক্সট দিনে গ্যাপ ওপেনিং হয়ে মার্কেট সাইডওয়েজ হয়েছে। আবার নেক্সট দিন দ্যাট ইজ অন ফ্রাইডে মার্কেট আবার গ্যাপ ওপেনিং হয়ে টোটাল সাইডওয়েজ হয়ে গেছে। ভালো করে বুঝবেন, যদি মার্কেটকে ফল করতে হতো, মার্কেট এখানে গ্যাপ ওপেনিং দিত না, মার্কেট এখানে গ্যাপ ওপেনিং দিত না। তো এই যে আপনারা নিউজ বেস কোনো সেলিং দেখছেন মার্কেটে, এটার কোনো কিন্তু বেস থাকে না, প্লাস এগুলো ভ্যালিডিটি বেশি দিনে থাকে না, কুইকলি রিকভার হয়ে যায়। তো এটা আপনাকে জানতে হবে কি মার্কেটে যে সেলিং আসছে ওটা কিসের জন্য আসছে। যদি নিউজ বেস হয় তাহলে টেনশন ছাড়া থাকুন। যদি আপনারা মিড টার্ম ইনভেস্টিং করছেন বা সুইং ট্রেডিং করছেন, তাহলে এসএল মেইনটেইন আছে থাক। দেখুন স্টক যদি নিউজ বেসের জন্য ফল করছে, তাহলে ওখানে এক্সিট করা দরকার নেই। এসএল মেইনটেইন রাখুন, এসএল নিচের দিকে করে দিন। যখন মার্কেট আবার আপসাইড চলে যাবে তখন এসএল যেখানে রেখেছিলেন ওই লেভেলে রেখে দেবেন, ঠিক আছে? বাট কোনো ফান্ডামেন্টাল কারণের জন্য, এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য যদি মার্কেটে সেলিং আসে, তাহলে কিন্তু স্টপ লস লাগিয়ে আপনাকে এক্সিট করতে হবে। ফাইন। তো আপাতত আমাদের কাছে এইটুকু ক্লিয়ার আছে কি নিফটির মধ্যে আপসাইডে যে লেভেলটা একদম রিসেন্টের মধ্যে যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 24,250-এর কাছাকাছি। প্রপারলি 24,250 যদি আপসাইডে ব্রেক করে, নেক্সট দিনে ইন্টারডেতে একটা ছোটোখাটো বাইং আসতে পারে। বাট এখানে আপাতত সেলিং লেভেলও কিন্তু ওপেন রয়েছে। গ্রিন কালার ক্যান্ডেল বানিয়েছে মানে এটা নাকি নেক্সট দিনে মার্কেট উপরেই যাবে, সেলিংও আসতে পারে। আপনাদেরকে খেয়াল করতে হবে প্রপারলি 24,100 লেভেল, 24,100 লেভেল অলমোস্ট এখানে আছে। যদি এর নিচে মার্কেট সাস্টেন করে, তাহলে এর মধ্যে সেলিং আসবে, নাহলে আগেন মার্কেট এখানে কিন্তু বাইং করার চেষ্টা করবে। তো দুটো লেভেল আমরা দেখলাম, আপ সাইডে 24,250, ডাউন সাইডে 24,100। এই দুটো ব্রেকআউট বা ব্রেকডাউন করলে কিন্তু মার্কেটে একটা বড় মুভ আসার পসিবিলিটি থাকবে। যেহেতু আমরা ইন্টারডেতে ওয়ান সাইডের মুভ ক্যাপচার করার চেষ্টা করি, তো ওয়ান সাইডের মুভ তখনই আসে যখন কোনো লেভেল ব্রেকআউট হয়। আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার হলো। ফাইন। আচ্ছা, আরেকটা পয়েন্ট জাস্ট খেয়াল করবেন, কামিং ইন আ ডেইলি টাইম ফ্রেম, ঠিক আছে? খেয়াল করে দেখবেন, এই যে ফলটা আসলো, এই যে ফলটা আসলো, এই ফলের সময় কিছু কিন্তু মার্কেটে বলতে গেলে একটু ভলিউম দেখা গেছে, একটু পয়সা কিন্তু ফ্লাশ হয়েছে, মানে এসছে মার্কেটে। কি করে বুঝবো এটা? আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের ওয়েবসাইটে ইনসাইটস ডট মার্কেটে। এখানে জাস্ট একদম চলে আসবো টপে, মার্কেটের আন্ডারে আপনি এখানে পাচ্ছেন এফআইআই ডিআই অ্যাক্টিভিটি। জাস্ট এখানে একদিনের ডেটা দেখবেন। আচ্ছা, ওই ফলটা কবে এসেছিল আমরা যদি একটু খেয়াল করি, এই ফলটা এসেছিল 8 তারিখ, তার আগে 7 তারিখ। ফাইন। তো 8 তারিখ 7 তারিখের সময় আমরা একটু খেয়াল করব, এই যে দেখুন 8 তারিখ,
যদি এটাকে একটু জুম করা যায়, জুম এখানে করা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা মার্কেট কমেন্ট্রিতে পুরো জিনিসটা দিয়েছিলাম। জাস্ট এখানে খেয়াল করুন 8th অফ জুলাই, ঠিক আছে? এফআইআই বাই করেছে, ডিআইআই বাই করেছে। মার্কেট ফল করলো কিন্তু এরা বাই করলো। দেখুন এটা দারুণ একটা অপরচুনিটি কি এফআইআই, ডিআই কিন্তু লোয়ার লেভেলে এন্ট্রি করার চেষ্টা করছে। আর তারপর থেকে আমরা দেখলাম ডিআই কিন্তু বাইং তো রয়েছেই, এফআইআই নেক্সট দিন হালকা সেলিং দিয়ে লাস্ট দিনে দ্যাট ইজ অন ফ্রাইডে ও কিন্তু আবার বাইং করে নিয়েছে, রাইট? আমরা যদি উইকলি ডেটা এখানে চেক করি, উইকলি ডেটা হিসাবে আপনি ওভারঅল বুঝতে পারবেন কি লাস্ট উইকে 4,600 সিআর প্লাস এখানে কিন্তু মার্কেটে ইনভেস্টিং হয়েছে এফআইআই দ্বারা, ঠিক আছে? ডিআইএ থেকে তো অবভিয়াসলি ভালো বাইং তো এসেই যাচ্ছে, রাইট? তার আগে আমরা যদি দেখি দ্যাট ইজ 15 জুন টু 19 জুন, আপনি এখানে ডেট দেখতে পাবেন। এই সময়ও কিন্তু মার্কেটের মধ্যে বাইং আসছিল। মেইন ইম্পর্টেন্টলি একটা অবজার্ভ করার জিনিস যে 8 তারিখ যে ফল এসছে ওই দিন কেউ সেল করলো না, উল্টো এফআইডিআই দুজনে কিন্তু বাই করেছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তার মানে একটু আগে রিপিট করলাম, মার্কেটে কিন্তু ভলিউম আসছে, মার্কেটে কিন্তু পয়সা আসছে। এবার বাই চান্স কোনোভাবে যদি আমরা জানতে পারি কি ভলিউম আসছে কোথায়, কি বললাম? যদি কোনোভাবে জানা যায় কি ভলিউম যাচ্ছে কোথায়, এ ভলিউম আসছে কোথায় আমাদের মার্কেটে, তাহলে নিশ্চয়ই ওই যে স্টকগুলোতে আসছে ওই স্টকে ভালো ট্রেডিং হতে পারে, ওই স্টকগুলো ভালো আপসাইড মুভ করতে পারে, রাইট? এর জন্য আমাদের একটা স্ক্যানার রয়েছে। আজকের ভিডিওতে আমি ডাইরেক্ট কোনো স্টক ডিসকাস করছি না, যেটা প্রত্যেকবার করা হয়। এবার আমি চাইছি আপনাদেরকে একটু ইন্ডিপেন্ডেন্ট করতে। এতদিনে আপনারা আমার উপরে ভরসা করতেন, ইনভেস্টমেন্টের উপরে ভরসা করতেন কি ইনভেস্টমেন্ট থেকে একটা স্টক দেওয়া হবে, ওই স্টককে অবজার্ভ করব, কিন্তু এখন আর না। একটু ইন্ডিপেন্ডেন্ট থাকুন, একটু অবজার্ভ করুন নিজে। আমরা একটা টুল দিচ্ছি, টুলকে ইউজ করার চেষ্টা করুন, ঠিক আছে? তো আজকের জন্য একটা টুল আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি আপনাকে। কিছুই না, আমরা চলে আসবো আমাদের অ্যালফা লেন্সে। লাস্ট দিনও কিন্তু অ্যালফা লেন্স এক্সপ্লেন করেছিলাম, একটা স্ক্যানার বানিয়ে দেখেছিলাম। আজকে আমরা আমাদের প্রি ডিফাইন্ড একটা স্ক্যানার যাব। এখানে নিচের দিকে দেখবেন অল সেভড টেকনিক্যাল ফান্ডামেন্টাল হোল্ডিং স্মল ক্যাপ পিক্স রেজাল্ট ট্র্যাক, বিভিন্ন রকম কিন্তু স্ক্যানার বাই ডিফল্ট আপনাদের জন্য বানানো আছে। এখান থেকেই আমি একটা স্ক্যানার তুলবো, সেটা হচ্ছে ইনক্রিজিং ভলিউম ট্রেড। সেটা হচ্ছে ইনক্রিজিং ট্রেডিং ভলিউম, মানে ট্রেডিং ভলিউম ইনক্রিজ হচ্ছে এমন কোন কোন স্টকে। তো জাস্ট খুলে চেক করি, যখনই এটা আমরা চেক করব, উপরের দিকে আসি, এখানে ফুল স্ক্যানারটা আপনার কাছে দেওয়া রয়েছে। আমরা জাস্ট নিচের দিকে যদি আসি, দেখুন এখানে কতগুলো স্টকস, টোটাল আমরা 62 স্টকস এখানে পাচ্ছি, যেগুলোতে কিন্তু কন্টিনিউ ভলিউম ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? এবার এর মধ্যে কোন স্টকগুলো ভালো কি করে বুঝবো? এটা সিম্পল লজিক লাগান। যদি কোনো স্টকে ভলিউম আসছে আর স্টক যদি আপসাইড মোমেন্টাম দিচ্ছে, তাহলে কি বলতে পারি কি হ্যাঁ স্টকের মধ্যে অ্যাকচুয়ালি ভলিউম আসে? এটাও তো হতে পারে কি কোনো স্টকের মধ্যে ভলিউম আসলো কিন্তু ওভারঅল স্টকটা পড়ে গেল। তার মানে কি বলুন তো? হয়তো ওখানে সেলিং বেশি হয়েছে। লোকজন হয়তো ওখানে কি করেছে? সেল করে বেশি কাজ করেছে, বাইং কম করেছে। পসিবিলিটি আছে। তাহলে আমরা এমন স্টক দেখবো যেখানে ভলিউমও বেশি, অবভিয়াসলি ওই স্টক আমরা পেয়ে গেছি। এবার আমাদের খেয়াল করতে হবে কোন স্টকগুলো বুলিশ গেছে। লাস্ট 1 উইক ধরে যে স্টকগুলো বুলিশ আছে সেগুলোকে আমরা একটু ওয়াচ লিস্টে রাখার চেষ্টা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে প্রথম আপনি এখানে দেখবেন অনেক কটা স্টক এসে রয়েছে, আমরা একটু ফিল্টার করব এটাকে। আপনি মার্কেট ক্যাপ ওয়াইজ এখানে আই থিঙ্ক আমার ফিল্টার করা আছে, ইয়েস মার্কেট ক্যাপ ওয়াইজ অলরেডি ফিল্টার করা আছে। আমরা এখানে চাইলে 1 উইক রিটার্নটাও ফিল্টার করে দিতে পারি। 1 উইক রিটার্নের সবচেয়ে বেশি যদি আপনি খেয়াল করেন, কল্যাণ জুয়েলার্স লিমিটেড সবচেয়ে বেশি রিটার্ন কিন্তু জেনারেট করেছে, দ্যাট ইজ 24%। তারপর এসছে গোদরেজ ইন্ডাস্ট্রি, তারপর এসছে জম্মু কাশ্মীর ব্যাংক, তারপর ইনফো এজ, বিভিন্ন স্টক আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, রাইট? এটা হলো 1 উইক রিটার্ন। তার মানে কি বুঝলাম? তার মানে এটা বুঝলাম কি আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে পয়সাটা আসছে ও যাচ্ছে কোথায়? এই স্টকগুলোতে যাচ্ছে। তো কুইকলি একটা ছোট্ট করে এই স্টকগুলো একটু ওপেন করে দেখবো, ঠিক আছে? সবচেয়ে প্রথম এখানে একটা স্টক আসছে কল্যাণ জুয়েলার্স, দাম চলছে 476, লাস্ট দিনে মোমেন্টাম দিয়েছে 7%, দারুণ মুভ দিয়েছে। তো লাস্ট 3-4 দিন ধরে কিন্তু ভালো মুভ এখানে এসছে। আমরা চলে আসবো ফুল চার্টের মধ্যে, একটু চার্ট অবজার্ভ করার চেষ্টা করব। আপনি জাস্ট এখানে দেখুন ডেইলি টাইম ফ্রেমে নিচে থেকে কি দারুণ ভলিউম এসছে। আপনি এখানে চেক করুন কি দারুণ ভলিউম এসছে। এই পার্টিকুলার স্টকটা যে ডাউন ট্রেন্ড চলছিল, রিসেন্ট সব হাই ব্রেক করে আপসাইড চলে গেছে। তো দের ইজ এ হাইয়ার পসিবিলিটি এর মধ্যেও কিন্তু ফার্দার বুলিশ মোমেন্টাম আসতে পারে, বাট প্লিজ চোখ বন্ধ করে কিনবেন না। নিজের কোনো একটা অ্যানালাইসিস রাখুন, কোনো একটা স্ট্র্যাটেজি রাখুন, তার হিসাবে যদি কোনো এন্ট্রি হয় তাহলে করবেন, না তাছাড়া অ্যাভয়েড করুন। ফাইন।
তো অ্যাজ পার দ্য স্ক্যানার আমরা একটা স্টক চুজ করলাম, প্রথম স্টক যেটা আসছিল। এবার নেক্সট আমরা গোদরেজ ইন্ডাস্ট্রি দেখব, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করুন, আমাদের এই পার্টিকুলার স্ক্যানার ডে এন্ডে আপডেট হয়, এন্ড অফ ডে ডেটাতে চলে, ঠিক আছে। ডে এন্ডে আপডেট ইন দ্য সেন্স যখন মার্কেট ক্লোজ হবে তারপর কোনো এক সময় 5টা বা 6টার দিকে এটা আপডেট হয়। তো আপনি যখনই এই পার্টিকুলার স্ক্যানারকে ইউজ করছেন, এটা অবভিয়াসলি নেক্সট দিনের জন্য ইউজ করবেন, ঠিক আছে। ধরুন আজকে আপনি সন্ধ্যাবেলা দেখলেন, তো নেক্সট দিনে এটা কাজে লাগবে। যদি আপনি মর্নিংয়ে দেখছেন অবভিয়াসলি ওই দিনকে কাজে লাগবে, আর যখনই মার্কেট ক্লোজ হয়ে যাবে তারপর আপনাকে সিধে সিধে সন্ধ্যের পর দেখতে হবে এই পার্টিকুলার স্ক্যানারটাকে, ঠিক আছে। তো এখানে একটা গোদরেজ ইন্ডাস্ট্রি পেলাম, কুইকলি এটা চার্টও ওপেন করে নেবো আমরা। চার্ট ওয়াইজ গোদরেজ ইন্ডাস্ট্রি কি চলছে দেখুন, কি লাভলি বাইং এসে রয়েছে, কি লাভলি বাইং এসে রয়েছে। পাচ্ছি না দারুণ দারুণ স্টক, যেই স্টকগুলোতে দারুণ বাইং আসছে এই একাই কিন্তু কত পার্সেন্ট মুভ করেছে, প্রায় 16 to 70% মুভ করতে দেখা গেছে, ঠিক আছে। তো আরও যদি টেকনিক্যাল দেখি, ও কিন্তু নিয়ার বাই রেজিস্ট্যান্সকেও ব্রেক করে দিয়েছে। দের ইজ এ হাইয়ার পসিবিলিটি এই স্টক কিন্তু ভালো বুলিশ মোমেন্টাম করতে পারে, অলরেডি বুলিশ মোডেই আছে এটা। চলুন আরেকটা স্টক এখান থেকে র্যান্ডম তুললাম, ফর এক্সাম্পল ইনফোএজ, ঠিক আছে। একটু চেক করবো, 1200 টাকা দাম চলছে, উইকলিতে ভালো মোমেন্টাম দিয়েছিল। হ্যাঁ, উইকলিতে আমরা চলে আসলাম, আগেন দেখুন এখানে ভালো গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম হয়েছে। তো বুঝতে পারছেন আমরা 3টে স্টক খুললাম, 3টে স্টকে দারুণ মুভ এসছে। তো কি করে পাচ্ছি এটা, আমাদের পার্টিকুলার ভলিউম ট্রেন্ডিং স্ক্যানার থেকে, ঠিক আছে, ইনক্রিজিং ট্রেন্ডিং ভলিউম থেকে। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। এবার এখানে চাইলে আপনারা নিজে থেকে কিছু আরও ফিল্টার লাগাতে পারেন। স্যার আমি না ছোটোখাটো স্টক নিতে চাইছি না, আমি একটু বড় মার্কেট ক্যাপওয়ালা স্টক নিতে চাইছি। তো আমরা ক্লিক করব ফর এক্সাম্পল মার্কেট ক্যাপে। দেখুন ফার্স্ট টাইম ক্লিক করলে ছোটোগুলো উপরে আসবে, ওটা আমরা অ্যাভয়েড করছি। এবার সবচেয়ে বড়গুলো চলে আসলো, ফর এক্সাম্পল ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক জাস্ট খুলে চেক করব কি এটার রিটার্ন কত রয়েছে। লাস্ট উইক রিটার্ন 8.98, লাস্ট দিনের রিটার্ন 9.78, তার মানে একদিন এখানে মুভ হয়েছে, তারপর মার্কেট অলমোস্ট সাইডওয়েজ গেছে। লেটস চেক ইন্ডিয়ান ব্যাংককে একটু আমরা অবজার্ভ করব। লাস্ট দিনে 9.8% মুভ করেছে। ওকে ওকে, তো দেখুন দিস ইজ দ্য চার্ট অফ ইন্ডিয়ান ব্যাংক। এখানে আমরা কি দেখতে পাচ্ছি কি মার্কেট অলরেডি একটা ডাউন ট্রেন্ডের পর বিরাট বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল বানিয়েছে। এটার এফেক্ট মার্কেটে কি হতে পারে, এটার এফেক্ট এই পার্টিকুলার স্টক এটাই হতে পারে, একটু নিচে এসে কিন্তু এখানে মার্কেট আরও ফার্দার আপসাইড যাওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার হলো। দেখুন স্টক এরকম দেখেই যে কালকে বাই করবেন প্লিজ এরকম কাজ করবেন না। এখানে জাস্ট আপনাদেরকে একটা স্ক্যানার প্রোভাইড করার চেষ্টা করছি, ইয়া টুল একটা প্রোভাইড করার চেষ্টা করছি যে আপনাকে এমন স্টক পিক আপ করে দেবে যেখানে কিন্তু ভালো ভলিউম এসে রয়েছে। ফাইন। এবার দেখুন আমি টপ স্টকগুলো দেখলাম যেগুলো বেশি রিটার্ন নিয়েছে। আপনি নর্মাল স্টকও দেখতে পারেন যেগুলো 3 to 4% দিয়েছে, ওখানে হয়তো ছোটো ক্যান্ডেল ফর্ম হবে। আমাদের একটু জেনে নিতে হবে কি এই পার্টিকুলার স্টকগুলো আসছে কোথা থেকে। তো আমরা কি করছিলাম, আমরা এলফা লেন্সে এসেছিলাম, এলফা লেন্সে এসে জাস্ট নিচে থেকে আপনারা ইনক্রিজিং ট্রেডিং ভলিউম এটাকে ক্লিক করবেন। আর এটা এভরিডে ডে এন্ডে কিন্তু আপডেট হয়, ঠিক আছে। ডে এন্ড মানে এটা না কি 4টের সময় আপডেট হয়ে গেল, একটু টাইম দেবেন, 5টা থেকে 6টার মধ্যে এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন যে স্টকগুলো এখানে এসছে সবগুলোকে আপনাকে অবজার্ভ ডেফিনেটলি করতে হবে। এর মধ্যে যে স্টকগুলো আসছে কাইন্ডলি এদেরকে ফর ইন্ট্রাডে রাখবেন না, কি নেক্সট দিনে আরো মোমেন্টাম কিছু আসবে ইন্ট্রাডেতে কাজ করুন, প্লিজ একদম না। এখানে যে স্টকগুলো আসছে চেষ্টা করুন ওইগুলোতে একটু সুইং ট্রেডিং করা, ঠিক আছে, সুইং ট্রেডিং করার চেষ্টা করবেন। ফাইন। আচ্ছা, এই একটা জিনিস গেল সুইং ট্রেডিং। এবার ধরুন স্যার আমি চাইছি নেক্সট দিনে মার্কেট বড় মুভ দেবে, তো এরকম কোনো স্টক যেখানে ইন্ট্রাডেতে ভালো মুভ এসছে ইয়া ইন্ট্রাডেতে ভালো ভলিউম এসছে, তাহলে ওইগুলো কীভাবে কাজ করবে। দেখুন আমরা চলে আসবো অ্যালফা লেন্সের মধ্যে ভলিউম সার্চ, আমি অ্যালফা লেন্সে ক্লিক করিনি, বাস তার নিচে মাউস নিয়ে আসলাম, তারপর এখানে চলে আসবো ভলিউম সার্চে, এটা হচ্ছে ট্রেডিং জোনে। ভলিউম সার্চে কি হয়, এটা আমাকে জাস্ট এটা শো করে দেবে কি আজকে কোন স্টকে খুব বেশি ভলিউম এসছে, যেটা নেক্সট দিন কন্টিনিউ করতে পারে। কোন স্টকগুলো ভালো বলে মোমেন্টাম দিয়েছে, ফর এক্সাম্পল আমরা এখানে দেখছি আনন্দ রাঠি বলে একটা স্টক এসছে। তো লেটস চেক, এটা একটু চেক করে নেবো। এখানে ফুল চার্টে আসলাম, আনন্দ রাঠি দেখুন এখানে মোস্ট পসিবল, হ্যাঁ দেখুন আমি এই জিনিসটা দেখছিলাম, এখানে কিন্তু ভালো ভলিউম এসছে, আপনারা এখানে দেখতে পাবেন, এই দেখুন ভালো ভলিউম এসছে, আর লাস্ট দিনে মোটামুটি একটা মোমেন্টাম মার্কেট দিয়েছে। তো দের ইজ এ হাইয়ার পসিবিলিটি এই স্টকটা কিন্তু আরও উপরে চলে যেতে পারে, ঠিক আছে। আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার হলো। তো আমরা কি দেখলাম, আমরা চলে আসলাম প্রথমে অ্যালফা লেন্স, ওখানে বাই ডিফল্ট আমাদের স্ক্যানার বানানো আছে, আপনি নিজে ওটাকে ইনপুট করে দেখতে পারেন। তারপর
ট্রেডিংয়ের জন্য যারা ইন্ট্রাডে ট্রেডিংয়ে বিশ্বাস করেন কি নেক্সট দিনের জন্য কোনো স্টক যদি পিক আপ হয়ে যায় তাহলে ওইগুলোতে কাজ করব। তো ওটার জন্য আপনারা চলে আসবেন আলফা লেন্সের মধ্যে ভলিউম সার্চ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্ক্যানার যেগুলো আমরা প্রোভাইড করছি ফ্রি অফ কস্টে। আপনি চাইলে বাকি স্ক্যানারগুলো একটু দেখতে পারেন, ওইগুলো কিন্তু ভালো কাজে লাগতে পারে। ঠিক আছে? তো আই হোপ এইটুকু সবার কাছে ক্লিয়ার হলো কি করে আমাদের ওয়েবসাইটটা ইউজ করবেন যদি এর রিগার্ডিং আরও কোনো ভিডিও লাগে। যদি মনে হচ্ছে কোনো একটা পার্ট মিস করে গেছি, প্লিজ কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাবেন। নেক্সট বার ওটাকে রিকভার করার চেষ্টা করব আমি। ঠিক আছে? তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।